বিভিন্ন বাহিনীতে যারা দায়িত্ব পালন করতে গিয়ে জনগণের আস্থা, জনগণের বেতন নিয়ে ইউনিফর্ম পরে রাষ্ট্র অবস্থান গ্রহণ করেছিলেন, অপরাধ করেছিলেন, তাদের এই অপরাধের দায় কেবলমাত্র এই ব্যক্তিদেরই। তাদের অপরাধের দায় রাষ্ট্র, সমাজ, প্রতিষ্ঠান, তাদের অর্গানাইজেশন বহন করবে না। আজকে যারা আসামি শ্রেণীভুক্ত হয়েছেন, আমরা স্পষ্ট মেসেজ দিতে চাই, তারা যে বাহিনীর সদস্যই হন না কেন, সেই বাহিনীগুলো কোনো অবস্থাতেই আসামি নয়। আসামি হচ্ছেন এই ব্যক্তিরা। এই ব্যক্তিরা আইনের অনুসরণ না করে নিজেরাই আইনকে হাতে তুলে নিয়েছিলেন এবং বাংলাদেশটাকে একটা বদ্ধভূমিতে পরিণত করেছিলেন, বাংলাদেশটাকে একটা আতঙ্কের জনপদে পরিণত করেছিলেন। টিএফআই সেলের বর্বরতার বর্ণনা আমরা এখানে তুলে এনেছি। কিভাবে মানুষকে আটক রেখে টর্চার করা হতো, ইলেকট্রিক চেয়ারে ঘুরানো হতো, ইলেকট্রোকিউট করা হতো, জননাঙ্গে বৈদ্যুতিক শক দেওয়া হতো, হাত পা কেটে ফেলা হতো, নারী ভুঁড়ি বের করে ফেলা হতো, পৈশাচিক নির্যাতন করা হতো। এই যে তাদের তৎপরতাগুলো ছিল, একদিন না একদিন প্রত্যেক অপরাধীকেই বিচারের মুখোমুখি দাঁড়াতে হবে, এটাই হচ্ছে মেসেজ। 5ই আগস্টে 2024 সালে বাংলাদেশে যে অভূতপূর্ব বিপ্লব সাধিত হয়েছে, পেছনের স্বৈর শাসন, ভয়ের সংস্কৃতি, মানবতা বিরোধী অপরাধের যে আতঙ্কের জনপদ ছিল বাংলাদেশ সেখান থেকে পুনর্জন্ম লাভ করেছে অসংখ্য তরুণের রক্তের বিনিময়ে। এই নতুন অর্জিত যে স্বাধীনতা, সেটা তখনই সফল হবে যখন পেছনের যারা অপরাধ করেছেন তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে, আইনসম্মত উপায়ে এই সমস্ত বিষয়টাকে নিষ্পত্তি করা হবে। সেই উদ্দেশ্যেই আজকে তাদের বিচারের মুখোমুখি করা হয়েছে। স্পষ্ট মেসেজ হচ্ছে, কেউই আইনের ঊর্ধ্বে নয় এবং কোনো বিচারহীনতার সংস্কৃতি বাংলাদেশে আর চলতে দেয়া হবে না। বাংলাদেশ এখন শত হাজারো তরুণের রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ। এই বাংলাদেশকে এই জেনারেশন নতুনভাবে দেখতে চায়। আমরা কখনোই এখানে আবার গুমের সংস্কৃতি ফেরত আসুক, ক্রসফায়ারের সংস্কৃতি ফেরত আসুক, মানুষের হাত পা নারী ভুঁড়ি কেটে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেওয়ার সংস্কৃতি কখনো আর ফেরত আসুক, এইটা বাংলাদেশের কেউ আর চায় না। সে কারণেই আজকের এই ন্যায় বিচার নিশ্চিত করার জন্য আমাদের এই প্রচেষ্টা। ইনশাল্লাহ এই যে প্রসিডিংস শুরু হলো, আইনসম্মত উপায়ে দ্রুততম সময়ের মধ্যে এটা নিষ্পত্তি করার চেষ্টা করা হবে। এর বাইরে জুলাই আগস্টে, বিশেষ করে 19শে জুলাই এবং 18ই জুলাই রামপুরা এলাকায় বিশেষভাবে মারণাস্ত্র দিয়ে যে গণহত্যা চালানো হয়েছিল, বিজিবির কয়েকজন অফিসারের সাথে সম্পৃক্ত ছিলেন, বিশেষ করে 2জন অফিসার। তাদের বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল হয়েছে এবং তাদের বিরুদ্ধে অপরাধ আমলে গ্রহণ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।